10টা 50 বাজে, তাড়াতাড়ি এখন বেরোই, পালাই। চুল তো ভিজেই হয়ে রয়েছে, কিছু করার নেই, এইভাবেই যাচ্ছি। ঠান্ডা হাওয়া, স্নান, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ মানে 5টা মিনিট মতন সময় পেয়েছিলাম হাতে, একটুখানি বসলাম। কিন্তু কি সুন্দর একটা মিষ্টি নিয়ে এসেছে, পুরো কলসির মতন দেখতে, নরম আছে কিন্তু দেখো, হাতে টেবে। ক্যামেরাটাকে স্ট্যান্ড করে নিয়েছি, এবার এটাকে হঠাৎ করে আনবক্সিং করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাচ্চা এখন 8টা 2। তো হ্যাঁ, আমি ঘুম থেকে একটু আগেই জাস্ট উঠলাম, কারণ দেখতে পাচ্ছ আমি চুল ফুলো কিচ্ছু এখনও আঁচড়াইনি, মানে সবে উঠলাম। তো চলো আজকের ভিডিওটাকে এখন থেকেই শুরু করি, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো এখন থেকে দিনটাকে শুরু করে দিই। মাঝে মাঝে কি বার না সেটা আমি একদম ভুলে যাই, কিছুতেই আমার মাথায় থাকে না যে আজ কি বার। এটা আমি বলি যখন মাঝে মাঝে আমার বারগুলো সব ঘেঁটে যায়, তারপরে মনে পড়লো হ্যাঁ আজ তো বৃহস্পতিবার। তো চলো আজকে তো সারাদিনে মানে অন্যান্য দিন যেভাবে কাটাই তার চেয়ে আজকের দিনটা একটু বড় আছে, তার কারণ আজকে শ্যাম্পু করার দিন আমার। আর শ্যাম্পু করার দিন যেদিন করে থাকে, তো সেদিন করে সকাল থেকে আমাকে কাজগুলো তাড়াতাড়ি সেরে তারপর স্নানে যেতে হয়, কারণ শ্যাম্পু করা, চুল শোকানো, এত বড় চুল, এই সমস্ত কিছু শোকানোরও ব্যাপার থাকে। তো চলো বেশি বকবক না করে বেরিয়ে পড়ি কাজে। একটা আগের ফুটেজগুলো চেক করতে গিয়ে দেখি আমার ঠিক এই জায়গাটাতে তোমার হচ্ছে লাল হয়ে আছে। কারণ কি, আমি আজ রাতে ঘুমানোর সময় এখানটা টাকাশ করে খুঁটে দিয়েছিলাম, তাতে কি একটু রক্ত মতন বেরিয়ে গেছে। তো এটা আমি প্রথমে খেয়াল করিনি যেখানটা উঠে আছে, তো এখন ওটাকে আবার ঠিকঠাক করলাম, না হলে এখানটা খুব বাজে লাগছিল। তো হ্যাঁ চলো এবার কি একটা একটা করে কাজ করি। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. I don't know for sure, all I know. আমার ভিডিও এডিট করা, পাবলিশ করা, চা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো একটু আগে মানে আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল আজকে আমার একটা প্রাপ্তি হয়েছে। কি হয়েছে, প্রাপ্তি বলা ভুল, নিজের পয়সাতেই কেনা। সেটা হচ্ছে সকাল সকাল হচ্ছে এই পার্সেলটা তোমার নায়িকা থেকে দিয়ে গেল। অন্যান্য দিন ইউজুয়ালি দুপুরবেলা বিকেলবেলা এরকম টাইমেই দিয়ে যায়, কিন্তু হ্যাঁ আজকে সকাল সকাল এটা দিয়ে গেল। আর নায়িকার ডেলিভারি তো ভীষণ ফাস্ট, কাল অর্ডার দিলে তুমি আজকের মধ্যে দিয়ে, আমি পরশু দিন অর্ডার দিয়েছি তো আজকেই পেয়ে গেলাম। পরশু রাতে অর্ডার দিয়েছি, আজ সকালে পেয়ে গেলাম, জাস্ট কালকের দিনটা ওরা নিয়েছিল। তো হ্যাঁ এই পার্সেলটা, তো চলো এটাকে খুলবো। এখন খুলে দেখি জিনিসপত্রগুলো ঠিকঠাক এলো কিনা, কি আছে এর ভেতরে তো আমি তো জানি, কিন্তু তাও ঠিকঠাক আছে কিনা দেখি, আর তোমাদেরকেও দেখাই যে এর ভেতরে কী কী আছে। সকাল সকাল পেয়েছি বলে কথা, দেখে তো চলো ক্যামেরাটাকে স্ট্যান্ড করে নিয়েছি, এবার এটাকে ঝপাত করে আনবক্সিং করি। যদিও এখানে লেখা থাকে কোন দিক দিয়ে খুলতে হবে, তবু ইউজুয়ালি আমি প্রতিবারই এটাকে ঘাঁটি, ঠিকঠাক করে কেটে উঠি না আমি। আজকে ঠিক করে খুলেছি, দেখি সব ঠিকঠাক এলো কি আসেনি। প্রথমে আছে এইটা বায়োটিকের ফেস ওয়াশ, যেটা হচ্ছে আমার মা ইউজ করে, আমি তো মেডিকেটেড ইউজ করি। তো মাঝে মাঝে এক আধ দিন আমিও, দাঁড়াও আলোটা আসছে খুব এখান থেকে, মাঝে মাঝে এক আধ দিন এটা আমিও ইউজ করে নিই। তো এটা মনে হয় ডিসকাউন্টেই ছিল। আর তার সঙ্গে
তো এটা শীতকাল, ময়শ্চারাইজার ছাড়া চলবে না। শীতকাল কেন, 12-6 মাসই ময়শ্চারাইজার ছাড়া চলে না। তো হ্যাঁ, সেটা হচ্ছে এইটা মামাআর্থের ময়শ্চারাইজার। আমি এটাই আমার ডে ক্রিম, এটাই আমার নাইট ক্রিম, এটাই আমার ময়শ্চারাইজার, এটাই আমার সব। আমি এটাই ইউজ করি কারণ এটা একমাত্র আমার স্কিনে স্যুট করে, নাহলে সারা মুখে আমার ব্রণ বেরোতেই থাকে। তো এইটা আর হচ্ছে, বাবা এটা মুখটা খোলা, যাই হোক। আর এইটা অর্ডার দিয়েছি, এইটা আমার হচ্ছে প্রথম পারচেস করা হচ্ছে তোমার টোনার। এই টোনারটা আমি কোনোদিন ইউজ করিনি, ফার্স্ট আমি জাস্ট অর্ডার দিলাম। এটা হচ্ছে কায়ার একটা টোনার, এটা ইউজ করে দেখবো। তবে এটা আমি ভাই আগে প্যাচ টেস্ট করে নেব, তারপর ইউজ করব। যদিও এটা লেখা আছে অ্যাকনে ফ্রি, যেহেতু অ্যাকনে ফ্রি তো সেই কারণেই আমি এটা অর্ডার দিলাম আমার মুখের ইয়ের জন্য। তো হ্যাঁ, 1-2 দিন ইউজ করে দেখি এটা কীরকম। গন্ধটা ভীষণ সুন্দর। তো হ্যাঁ, এটা 1-2 দিন আগে ইউজ করে দেখবো, প্যাচ টেস্ট করব, তারপর স্কিনে অ্যাপ্লাই করে বুঝবো কেমন, তাহলে এটা তারপর থেকে তাহলে এটা রিপারচেস করতে থাকবো। তো হ্যাঁ, সকাল সকাল আজকে এই কটা জিনিসই আমি পেলাম ঘুম থেকে ওঠার পর। যাই হোক আর কি, গিফট বলো, প্রাপ্তি বলো, যাই বলো, এগুলো পেলাম। তো চলো, বক করতে করতে অনেকখানি ইয়ে হয়ে গেল। তো চলো, বক করতে করতে ভিডিওটা শ্যুট করতে করতে অনেকখানি দেরি হয়ে গেল। এবার 9:10 বাজে, যাই স্নানে যাই, শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করতে তো আজকে আবার সময় বেশি যাবে, তাই এখন বেশি আর বক না করে স্নান, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ মানে 5টা মিনিট মতন সময় পেয়েছিলাম হাতে, একটুখানি বসলাম, কিন্তু দেখতে পাচ্ছ চুলটা এখনও শোকায়নি, পুরো ভিজে, মনে হচ্ছে সদ্য স্নান করে উঠলাম, কিন্তু হাতে আর সময় নেই। 10:30 বেজে গেছে। আমি যাই গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তার মধ্যে আজকে আবার একখানা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি ফোনের চার্জে দিয়েছি কিন্তু সুইচ অন করতে ভুলে গেছি। ফোনে একটুও চার্জ হয়নি। আমি বুঝতে পারছি না এটাকে নিয়ে আমি কী করে অফিস যাবো, আর না হলে আমাকে একান্ত চার্জার ক্যারি করতে হবে। দেখছি কি করি কি না করি, সব দেখছি। কিন্তু যাই, এখন গিয়ে তাড়াতাড়ি করে আগে রেডি হয়ে নিই, তারপর দেখছি ফোনটায় কখন চার্জ হবে, ফুল জানি না, দেখা যাক বেরোনোর আগে। আজকে বাইরে বেরিয়ে রোদে দাঁড়ানোর মতন একটুও সময় পেলাম না, খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হলাম। তাড়াতাড়ি রেডি হয়েছে, এখন 10:50 বাজে। তাড়াতাড়ি এখন বেরোই, পালাই। চুল তো ভিজেই হয়ে রয়েছে, কিছু করার নেই, এইভাবেই যাচ্ছি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো স্টোলটাও পরে নিলাম। ফোনটা তো আমার ফুল চার্জ হলোই না, বেকার চার্জার নিলাম না, যেহেতু তাও তাড়াতাড়ি চার্জ হয়েছে, 95% মতন হয়ে গেছে। ঠিক আছে, এতেই চলে যাবে। তো হ্যাঁ, চলো এখন অফিস যাই, তারপর বাড়ি ফিরে তোমাদের সঙ্গে বাকি বকর গল্প গাছা সব তারপরে হবে। তো এখন যাই। বেশ কিছুক্ষণ আগে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, বেশ কিছুক্ষণ মানে অনেকক্ষণ, কারণ এখন 9:45 বাজতে যায়। আমি অফিস থেকে বাড়ি ঢুকেছি 8:10 হবে। তো হ্যাঁ, খানিক্ষণ বক করলাম, একটু ফ্রেশ হলাম, তারপরে গিয়ে আমার কি বলে একটু কিছু খাওয়া দাওয়া করব ভাবলাম, কিন্তু আমি অফিস থেকে কিছুক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আজকে অনেকক্ষণ আগেই এসেছি। 1 সেকেন্ড দাঁড়াও, টিভিটা মিউট করি। হ্যাঁ, আমি বাড়ি চলে এসেছি। এসে খানিকক্ষণ বসেছিলাম, বক করলাম। এখন 9:45 বাজতে যায়। আমি 8:05-10 নাগাদ বাড়ি ঢুকে গেছি। তো এসে বক করছিলাম, একটু ফ্রেশ হলাম, তারপরে সমস্ত কাজকর্ম সেরে ভাবলাম না, এইবার তোমাদের সঙ্গে বক করা যাক। চলো, এবার খিদে পাচ্ছে। মা তো রাতের খাবার করে ফেলেছে, সেখানেও আজকে আবার এটা ভালো কিছু রান্না করেছে। মা করতেই থাকে কিছু না কিছু। তো হ্যাঁ, আজকেও কিছু ভালো কিছু না কিছু করেছে। কি করেছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। আপাতত যাই। মা বললো বাবা কি মিষ্টি নিয়ে এসেছে, আমি অনেকদিন থেকে যেটা বলছিলাম সেইটা। তো চলো ওটা খাবো। দেখো কি সুন্দর একটা মিষ্টি নিয়ে এসেছে, পুরো কলসির মতন দেখতে, নরম আছে কিন্তু দেখো হাতে ডেবে গেল, আর ভেতরে এই যে ভর্তি গুড়, দেখেই খেতে ইচ্ছে করছে। মিষ্টিটা বেশ নরম আছে। আর একটাও এই ধরনের কটা এনেছে, আর একটাও ধরনের এনেছে, ওটাও দেখাই। সেটা হচ্ছে এই যে তালশাঁস, এই টাইপেরও কটা এনেছে। তো তালশাঁস, এইটার ভেতরে বলছে গুড় আছে, এটা ভাঙলে বুঝতে পারবো ভেতরে গুড় আছে কি নেই। তো চলো, আর রেজিস্ট করতে পারছি না, তাড়াতাড়ি গিয়ে খেয়ে দেখি। এটা হচ্ছে আজকে রাতে স্পেশাল খাবার, সেটা হচ্ছে রুটিটা এখনও পাতে নিইনি। সেটা হচ্ছে মা আজকে বানিয়েছে হচ্ছে চিলি এগ। হ্যাঁ, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এই সাদা যেগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু এই যে দেখো এটা, এগুলো সবটাই ডিম দিয়ে পুরোটা করা। এখানে প্রচুর লঙ্কা আছে, ঝাল করে করেছে। হ্যাঁ, চিলি এগ। আর রুটিটা নিচ্ছি, রুটিটা নিয়ে আর এইটা নিয়ে এখন চটচট খেয়ে নিই। গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে। তো আগে খাই, তারপর তোমাদেরকে রিভিউ দেব যেটা কেমন হলো খেতে। দেখে আর গন্ধতে মনে হচ্ছে ভালোই হয়েছে।
মা এমনি প্রত্যেক মানে বেশিরভাগ দিনই কিছু না কিছু ইউনিক কিছু ডিশ করতে থাকে, আর ম্যাক্সিমামটাই শেখে হচ্ছে ইউটিউব থেকে। কিছু তো নিজেও জানে, কিছু হচ্ছে ব্রেন খাটিয়ে, বা অনেক সময় এরকম হয় আমি বলি এটা একবার ট্রাই করে দেখতে পারো, এটা হয়তো ভালো হতে পারে। যেমন এই চিলি এগ বানানোর আইডিয়াটা আমারই ছিল, আমি বলেছিলাম এরকম একটা করে দেখতে পারো। তারপর মা সেটাকে ইউটিউবে সার্চ করতে 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 বার করেছে 2-3 ধরনের রেসিপি দেখে, কিছুটা নিজের মাথার বুদ্ধি খরচা করে তারপরে এইটা করেছে। কিন্তু বিশ্বাস করো ভীষণ ভীষণ টেস্টি খেতে হয়েছিল। ডিম তোমরা যারা ভালোবাসো তাদের ভালো লাগবে, ডিম প্লাস চাইনিজ দুটো একসঙ্গে ভীষণ ভালো লাগছিল খেতে। আজকে আমি রুটি দিয়ে খেলাম, তো আমার পার্সোনালি মনে হয় এটা একটুখানি ফ্রাইড রাইসের সাথে বেশি, এমনি চিলি আইটেম ফ্রাইড রাইসের সাথেই বেশি ভালো যায়। তবে হ্যাঁ আমার মনে হয় যেন এটা আরও বেশি ভালো যেত। তো খুব ভালো লেগেছিলো এটা খেতে। আজকে মা চিলির ইয়ের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছিল, কিন্তু টমেটো কিউবস করে দেয়নি। মানে কি ইউটিউবে এরকমটাই দেখেছে, মা বললো আমি তো প্রতিদিনই দিই, তাই ভাবলাম এটা দেবো না। তো হ্যাঁ, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, তোমরাও ট্রাই আউট করতে পারো, খুব ভালো। তো এখন আমি অলরেডি জলটা নিয়ে বসে পড়েছি, অনেকটা খেয়েও ফেলেছি দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটাকে আজকে আর লম্বা করছি না, ভিডিওটাকে এটুকুনি রাখছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন হলো আমাকে কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। চলো বাই বাই।